পৃথ্বী, আমি অফিসে যাচ্ছি। ফ্রিজে জুস রাখা আছে, খাবার গরম করে খেয়ে নিও। বাই। পৃথ্বী, বাই। বাই কি বলছো অঞ্জলি? আমি তোমাকে বলেছিলাম যে আজকে আমি ফ্রি আছি, তুমিও ছুটি নিয়ে নাও, কিন্তু না, তোমার তো কাজে যেতেই হবে। শোনো, আমি ছুটি নিতে পারবো না। একজনের রোজগারে যদি সংসার চলতো তাহলে আমি ছুটি নিয়ে নিতাম। আরে এমার্জেন্সি নামেও তো একটা জিনিস হয় নাকি, তাই না? দেখো, আমি যদি এখন মিথ্যে বলি, যখন এমার্জেন্সি হবে তখন আমি কি করব? আরে রাহুল ভাই আমার, আরে না ভাই, আমাদের বিজনেস তো একদম মাখনের মতো চলছে। আবার বড় বড় কথা শুরু হয়ে গেল ওর। আরে হ্যাঁ ভাই, ওই ই কমার্সের। দেখ ভাই, আমি তোকে বলেছিলাম যে তুইও কর, কিন্তু তুই আমার কথা শুনলি না। এবার আমি কি করব? আজকাল দেখছি কেউই আমার কথা শুনছে না। আচ্ছা রাহুল, তুই রাখ, আমি তোকে পরে ফোন করছি। হ্যালো, আরে হ্যাঁ হ্যাঁ, আওয়াজ আসছে? নেটওয়ার্কের প্রবলেম আছে এখানে। আরে আমি আছি তো। হ্যাঁ, আরে আরে করে দেবো, আমি করে দেবো। ব্যাস, আরে বল না, প্রবলেমটা কি? হ্যাঁ, আমি তো আছি। তুমি এখানে ফোনে কথা বলতে এসেছো নাকি আমাকে দেখতে এসেছো? ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি, কাজের কথাই তো বলছি। করো তাহলে। কি করব? আরে আরে বললাম তো ভাই, করে দেবো আমি। কি হলো পৃথ্বীবাবু, আপনি ফোনে কথা বলছিলেন না? মিথ্যে কথা বলাতে তুমি এখনো কাঁচা। নেক্সট টাইম ভালো করে প্র্যাকটিস করে এসো, কেমন? আমি সব জানি, এই সব কিছুই আমাকে দেখার জন্য একটা অজুহাত। আরে আমি তো চেয়েছিলাম যে তুমি আমাকে ধরে ফেলো, তাও আবার শক্ত করে। তারপর কেমন ছিল আজকের দিন? অ্যাজ ইউজুয়াল, হার্ড ওয়ার্ক, টেনশন, নাথিং নিউ। পুরো কাজ শেষ হয়েছে তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ, অফকোর্স। আচ্ছা শোনো না অঞ্জলি, বলো। আমার মনে হয় আমাদের জীবনটা না একটা রুটিন হয়ে গেছে। এমনিতেও আমাদের লাইফে অফিস আর কাজ, এটাই তো আমাদের রেসপন্সিবিলিটি। আর একটা সময়ের পরে এটাই আমাদের রুটিন হয়ে যায়। আর এমনিতেও আজকাল তো আমার মাথায় এসব ছাড়া আর কিছুই আসে না। বিষয়টা ঠিক তা নয়। আমার মনে হয় আমরা দুজন শুধু একসঙ্গে থাকি এখানে, সংসার করি না। পৃথ্বী, এই সব কথা না হয় আমরা পরে বলবো। আমার না খুব ঘুম পাচ্ছে আজকে। গুড নাইট।
অঞ্জলি, গুড নাইট। আরে শোনো, বলছিলাম যে অনেক দিন হয়ে গেছে আমরা একসঙ্গে বসে খাবার খাইনি। চলো না একসঙ্গে বসে খাই আজ। কাল রাতেও ভাবলাম যে তোমার সঙ্গে একটু কথা বলি, কিন্তু তুমি খুব ক্লান্ত ছিলে বলে ঘুমিয়ে পড়েছিলে, তাই ডিস্টার্ব করিনি আমি। এইসব ছোটখাটো ব্যাপারের জন্য সময় নেই আমার কাছে। নিজে করে নাও ব্রেকফাস্ট। আজকে কেউ আসতে একটু বেশি দেরি করে ফেললো না? কেন? তোমার এত তাড়া কিসের? আর বেশি দেরি সহ্য হচ্ছে না আমার। আমার তো তাড়া আছেই। হ্যাঁ, কিন্তু মেয়েও তো সবুরেই ফলে, তাই না? যেমন দেখো, আমি দেরি করে এলাম বলে তোমার এক্সাইটমেন্ট কতটা বেড়ে গেছে। যদি এক্সাইটমেন্ট খুব বেশি বেড়ে গিয়ে থাকে তবে তবে তাহলে কি? তাহলে তাহলে বন্যা হয়ে যাবে। তাহলে এই বন্যায় ভেসে যাওয়ার জন্য আমি তৈরি। কিন্তু আমি তো আগেই ভেসে গেছি। তোমার এই ভিজে চুল আর তার থেকে পড়া জল, আর সেই জলের ফোঁটা যখন তোমার মুখটা ছোঁয়ে, তখন সেই মুহূর্তটা খুবই রোমাঞ্চক আর খুবই সুন্দর হয়ে যায়। আর সেই জল যখন তোমার ঠোঁট ছুঁয়ে আসে, তখন মনে হয় যে তোমার তৃষ্ণা আরো জোরালো, আরো গভীর হয়ে যাচ্ছে। উফ! আর সেই শাড়ি পরে থাকা হেমা, আমি তো মারা গেছি। শুধু তুমি আমাকে বাঁচাতে পারবে। বাই পৃথ্বী। বাই। হ্যালো। ওহো, আমি তো বাড়িতেই ফেলে এসেছি। আগে বললে ক্যাশ আর ফাইলটা আমি সঙ্গে করে নিয়ে আসতাম। ওকে, ডোন্ট ওয়ারি, আমি নিয়েই আসছি।
হেমা, তাহলে তোমার ঘুম আসে না? ঘুম আসবে কি করে? সারা রাত তো তোমার কথাই মাথায় ঘোরে। আচ্ছা, তাহলে পালিয়ে চলো। কেমন উস্কো খুস্কো দেখতে লাগে। তোমার মনে কোনো আবার অসম্পূর্ণ আশা নেই তো? আশা তো অসম্পূর্ণ রয়েছে, কিন্তু সব আশা যে পূর্ণ হবে এমন কথাও তো নেই। দিন দিন দুষ্টুমি বাড়ছে। তুমিও তো এটাই চেয়েছিলে, তাই না? হেমা, হেমা, দরজা খোলো। বিকাশ চলে এসেছে, তুমি শিগগির যাও। ও তো দরজায় রয়েছে, বেরোবো কোথা থেকে? আরে জানলা দিয়ে বেরিয়ে যাও, তাড়াতাড়ি যাও। কে ছিল বাড়িতে? বাড়িতে? বাড়িতে তো আমি আছি, আর কে থাকবে? তাহলে কার কথা শব্দ আসছিল? আরে আমি তো মোবাইল দেখছিলাম। তোমার কাছে তো আমার সঙ্গে কথা বলার সময় নেই, তাই আমি মোবাইলে ভিডিও দেখছিলাম আর সঙ্গে ডায়লগস বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে, দেখো এত কথা বলার কোনো প্রয়োজন নেই। গত সপ্তাহে যে ফাইল আর ক্যাশগুলো আমি দিয়েছিলাম ওগুলো নিয়ে এসো। ঠিক আছে, ভেতরে তো এসো, আনছি আমি। খুব জোর বেঁচেছি আজ আমরা। যদি ধরা পড়তাম তো তো তাহলে কি হতো? আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। বিকাশের প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছি তা একমাত্র আমিই জানি। আজ থেকে নো প্রশ্ন, নো উত্তর। কেন? কারণ আজ থেকে আমরা এখানে দেখা করব না। তাহলে কোথায় করব? আমরা আমার রুমে থাকবো। মাথা খারাপ নাকি তোমার? একই বিকাশ সন্দেহ করতে শুরু করেছে। যদি তখন বিকাশ চলে আসে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। শেষ তো আমি ওকে করে দেব। হে মা, আমি তোমাকে হারাতে চাই না। না, আমরা এখন থেকে শুধু ছাদেই দেখা করব। আরে কিচ্ছু হবে না হেমা। আমি বললাম না, আমরা শুধু ছাদেই দেখা করব, যখন আমি বলবো তখন। তোমাকে এখানে আসতে আমি অনেকবার বারণ করেছি না? যদি কেউ দেখে ফেলে তাহলে? আরে হেমা, আমি আর দূরে থাকতে পারছি না। আচ্ছা এইসব ছাড়ো, আমাকে একটু ভালোবাসতে দাও। একটু নয়, অনেকটা ভালোবেসো, কিন্তু এখানে নয়, বেডরুমে। আরে কালকেই তো তুমি বললে যে আমরা বেডরুমে নয় টেরেসেই দেখা করব। আর এখন থেকে তো টেরেসই আমার বেডরুম। আমার ইচ্ছে পূরণ করতে দাও না। পাগল নাকি? যদি বিকাশ চলে আসে তাহলে? আরে আমি এইমাত্র ওকে বাইরে যেতে দেখলাম, ও আসবে না। আমাকে ভালোবাসতে দাও না। বিকাশ আমার কথা অনেক হয়েছে। কালকেও আমি তোমাদের দুজনকে দেখেছিলাম। খুব জোর বেঁচেছি আজ আমরা। যদি ধরা পড়তাম তো? বিকাশের প্রশ্নের উত্তর যে কিভাবে দিয়েছি তা একমাত্র আমিই জানি। বিকাশ এমনিতেই সন্দেহ করতে শুরু করেছে। যদি এখানে বিকাশ চলে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। শেষ তো আমি ওকে করব। আর আজকে তোমাদের দুজনকে হাতে নাতে ধরেছি। তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই নয় বিকাশ। মিথ্যে কথা বলো না। তুমি চুপ করো পৃথ্বী। তোর সাহস কি করে হলো আমার স্ত্রীকে ছোঁয়ার? ওয়াইফ সে হয় যে স্বামীর সঙ্গে খুশি থাকে। এই হেমা তোমার সঙ্গে থাকতে চায় না। ও প্রতিদিন প্রতি মুহূর্ত ও শুধু মরছে। এবার আমি তোর প্রাণ নিয়ে নেব। তোকে আমি ছাড়বো না। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। বাহ,
তাহলে এটা হচ্ছে তোমার অনলাইন বিজনেস। তুমি আমায় ঠকাচ্ছিলে, চিট করছিলে। আমি সারাদিন পরিশ্রম করছি আর তুমি আমার পিছনে এইভাবে রাসলীলা চালিয়ে যাচ্ছ। তাহলে কি করতাম আমি? আমি যখনই তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি আমাকে দূর করে দিয়েছো, তাই আমি এই পথটা বেছে নিয়েছি। কি খারাপ করেছি? আচ্ছা, ভুলটা তোমার নয়, তাই না? আর এগুলোই যদি আমি করতাম, তুমি কি করতে? তাহলে আজকে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না। কি চিন্তা ভাবনা তোমার! একজন পুরুষ মানুষ এসব করলে ঠিক আছে, আর একজন নারী করলে সেটা ভুল। তুমি তো জানতে যে হেমা বিবাহিত। সেটা তুমি কি করে ভুলে গেলে যে তুমি ওর সংসারটা ভেঙে দিচ্ছ, আর তার পাশাপাশি তুমি আমাদের সংসারটাও নষ্ট করলে? পৃথ্বী, এখন আমি তোমার সঙ্গে এই বাড়িতে, এই ছাদের নিচে এক মুহূর্তও থাকবো না। ইন্সপেক্টর স্যার! স্যার, অ্যারেস্ট হিম। দেখুন ইন্সপেক্টর, আপনি একেও নিয়ে যান। এরকম মহিলার আমার মনে কোনো জায়গা নেই। না বিকাশ, আমায় ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন হবে না। ভুল যখন করেছো তার শাস্তি তুমি পাবেই। এবার তোমাদের দুজনের ঠিকানা হবে জেলে। তোমাদের মধ্যে যা চলছে ওই ভালোবাসা, এবার ভালোবাসা জেলে বসে করবে। আর এবার তোমাদের দুজনের সিদ্ধান্ত নেবে কোর্ট। চল।